নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। এখন শীতকালে ধনেপাতা তো খুবই সস্তা, কিন্তু সারা বছর তো এত সস্তাও থাকে না, আর পাওয়াও যায় না। কিন্তু ধনেপাতা খেতে তো আমাদের সবার ভালো লাগে। তো ধনেপাতা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবে সারা বছর ধরে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। দেখো, কিছু ধনেপাতা একটু হলুদ হয়ে গেছে, কিছু আছে সবুজ আছে। তো সব রকম ধনেপাতাতেই এইটা তোমরা করে রাখতে পারবে। ঠিক আছে? আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম মানে পুরো ধনেপাতাতে বালি থাকে, সেজন্য খুব ভালো করে কিন্তু পরিষ্কার করবে। তারপরে আমি মিক্সি নিয়েছি, মিক্সির বাটিতে ধনেপাতাটাকে পেস্ট করব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এই যে ধনেপাতার যে ডাঁটিগুলো আছে না, এগুলো কিন্তু তোমরা ফেলবে না। ধনেপাতায় সবথেকে বেশি গন্ধ থাকে কিন্তু এই ডাঁটিতে। সেই জন্য কিন্তু ডাঁটিগুলো তোমরা অবশ্যই দেবে। এর থেকে কিন্তু একটা ডাঁটিও তোমরা ফেলে দেবে না, শুধু পাতা দিয়ে করবে না। পাতা দিয়ে করলে কিন্তু ধনেপাতার যে স্পেশাল যে ফ্লেভারটা, সেটা কিন্তু তোমাদের বেশিক্ষণ স্টেও করবে না আর বেশি পাবেও না। সেই জন্য তোমরা ডাঁটিটা অবশ্যই দেবে। ঠিক আছে? এই যে দিয়ে দিলাম, এবারে এই ডাঁটিগুলোকে আমি দিয়ে একটু চেপে চেপে দিয়ে, আর তোমরা পেস্ট করার সময় শুধু একটা জিনিস খেয়াল করবে, এর মধ্যে কিন্তু কোনো ভিনিগার দিতে যাবে না। ঠিক আছে? তোমরা কিন্তু প্লেন জল দিয়ে পেস্ট করবে, আর জলও দেবে কিন্তু খুব অল্প অল্প করে জল দেবে। আমি পুরো একটা এটা ধনেপাতা পেস্ট করতে আমার মোট 3 চামচ আমার জল লেগেছে। ঠিক আছে? সেই জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে করবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। ঠিক আছে? এই দেখো, আমার এটা হয়ে গেছে, আর এটা একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। তোমাদের যদি স্মুথ না হয়, একটু একটু পাতা থাকে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবে তোমরা একদম স্মুথে করতে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা স্মুথ হয়েছে। ঠিক আছে? ব্যাস, এটাই আমাদের পক্ষে যথেষ্ট সংরক্ষণ করে রাখার জন্য। এবারে আমি যে বরফের আম রেখেছি, ট্রে আছে, সেই ট্রের মধ্যে আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা বরফ হওয়ার জন্য। ঠিক আছে? এইরকম করে তোমরা যত খুশি তোমরা কিন্তু সংরক্ষণ করতে পারো। আর ধনেপাতার দাম এখন কম, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সংরক্ষণ করে রাখবে। আর যখন তরকারি রান্না করবে, তরকারির শেষে আমরা যেমন ধনেপাতা দিই, ঠিক সেই রকমই তরকারির কোয়ান্টিটি অনুযায়ী একটা কি দুটো কিউব দিয়ে তোমরা নাড়াচাড়া করে নামিয়ে রাখবে। একদম ফ্রেশ ধনেপাতার মতো তোমাদের গন্ধটা পাবে। আমি দেখো, এই দেখো, দুটো জায়গায় করেছি, করে রেখে দিয়েছি। এই একটা জায়গায় করেছি, আর আরেকটা এরকম বরফের ট্রে ছিল, সেটাতেও আমি দুটোতে করে রেখেছি। এবারে আস্তে আস্তে দুটো হয়ে গেলে তারপরে আরও দুটোতে করবো। এরকম করে করে আমি কিন্তু করে রেখে দিই। আর রেখে দিই সারা বছর ধরে, আমার ধনেপাতা সেজন্য অসুবিধা হয় না, আর ধনেপাতা আমরা খেতে পারি। এই দেখো, পুরো শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি বার করে নিয়েছি। দেখো, এবং শক্ত হয়ে গেছে। এবারে কি করবে বলো তো? একটা ছুরি নেবে, ছুরির একটু কোনা দিয়ে জাস্ট একটু চাপ দিলেই কিন্তু ধনেপাতাটা এটা উঠে যাবে। দেখো, একদম বেশি মানে অসুবিধা হবে না। দেখেছো? দেখো কি সুন্দর একটা কিউব হয়ে গেছে। আর এটা পুরো ধনেপাতা, এর মধ্যে আর কিচ্ছু যেমন দেওয়া নেই, সে কারণের জন্য যখন তরকারিতে দেবে না, দিয়ে একদম খুব খুব সুন্দর এক ধনেপাতার স্মেল তোমরা পাবে। এবারে এটাকে সংরক্ষণ করব কিভাবে? হ্যাঁ, তোমাদের কাছে যদি বাড়িতে এয়ারটাইট কন্টেনার থাকে, তাহলে তোমরা এয়ারটাইট কন্টেনারে রাখবে। তা না হলে এরকম জিপলক ব্যাগের মধ্যে তোমরা রেখে ভালো করে টাইট করে ডিপ ফ্রিজে রেখে দেবে। নর্মালে রাখবে না। নর্মালে রাখলে তোমরা জানো বরফও গলে যায়। সেই কারণের জন্য ডিপ ফ্রিজে মানে ফ্রিজারে রেখে দেবে। রেখে দিয়ে খুলে একটা একটা করে বার করে ইউজ করবে। ভীষণ সহজ না এই ট্রিকটা? আর এইভাবে তোমরা ধনেপাতা যদি করে রেখে দিতে পারো, তাহলে সারা বছরের কোনো ঝঞ্ঝাটই নেই ধনেপাতা খাওয়ার। যে কারণের জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম, এই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কিভাবে সংরক্ষণ করে রাখি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।